একাকিত্বতা খুব ভারী একটা জিনিস, খুব কষ্টের একটা জিনিস। জীবনে কেউ কখনো চায় না যে সে তার জীবনের মূল্যবান সময়টা একাকিত্বতার সাথেই পার করবে। প্রতিটা মানুষই চায় একটু হাসি, একটু আনন্দ, একটু সুখ। প্রত্যেকটা মানুষই চায় তার জীবনটাকে সুন্দরভাবে সাজাতে। শুধু একটা দেশ বা একটা দেশের একটা ভূখণ্ডের মানুষের আচার আচরণ যতই খারাপ হোক, যতই অন্যমনস্কের হোক, তার মধ্যেও কিছু মানুষ থাকে যাদের আসলে একটা সুন্দর মন আছে, যারাও একটা সুন্দর মনের মানুষ চায়, যারাও একটা সুন্দর জীবন চায়, যাদেরও একটা ভিতরে আশা আক্ষেপ থাকে যে তার জীবনের শেষ সময়টা পর্যন্ত তার মনের মানুষটা যেন তার সঙ্গে থাকে। কিন্তু ভাগ্য মাঝে মাঝে এর ঊর্ধ্বে কথা বলে। এটা কেন বললাম, আমি কিছুক্ষণ আগে ওখানে একটা দোলনাতে বসেছিলাম, ঠিক এরকম একটা দোলনাতে আমি বসেছিলাম, বসে বসে দোলনা খাইতেছিলাম। তো আমার সামনের সিটে, সামনে একটা সিট আছে, সিঙ্গেল সিট বসানো। তো ওখানে একজন মনে হয় 55 বা 60 এরকম হবে বয়স। এই বয়সের একজন বৃদ্ধ ব্যক্তি এসে ওখানে বসলেন, পুরুষ। সে ওখান থেকে আমাকে বেশ অনেকগুলো কথা জিজ্ঞাসা করতেছিল, কিন্তু আমি প্রথমে বুঝতেছিলাম না, কারণ আমি শুনতে পারতেছিলাম না আর কি। আমার কানে আমার ব্লুটুথ লাগানো ছিল, তো সেই জন্য আমি কথাগুলো বুঝতে পারিনি, শুনতে পারিনি। পরে যখন আমি একটা ওয়ার্ড শুনলাম, তখন ওনাকে আমি এটার উত্তর দিলাম। উত্তর দেওয়ার পর উনি খুব মায়াভাবে আস্তে ধীরে আইসা আমার পাশে এসে দাঁড়ালো। তো আমি ওনাকে বললাম, ঠিক আছে বসেন আপনি। তো সে বৈশাখ মানে একটা হাসি দিল, বসার পর আমার পাশে বসার পর একটা সুন্দর মুচকি হাসি দিল। মানে আমার কাছে তখন মনে হইতেছিল যে সে হয়তো খুব আনন্দিত, অনেক আনন্দিত হয়েছে আর কি, যে আমি তার সাথে তাকে বললাম আমার পাশে বসার জন্য। তো উনি আমার সাথে ওনার জীবনের খুব কঠিন একটা মুহূর্ত শেয়ার করলেন। সে আমাকে বসে প্রথমে জিজ্ঞাসা করতেছে, উঠি বা ইয়াস্তে দিয়া পুরস্কার। আমি ওনাকে বললাম, নিয়ে ইয়াস্তে দিয়া পুরস্কার। সে আমাকে বললো কেন? আমি বললাম, কারণ আমি রাশিয়ান ভাষাটা বুঝি না, আমি পারি না, সেই জন্য হয়তো বা আমি আমারও দিয়া পুরস্কার হাই। তো আমি এটা হাইসা হাইসা বলতেছিলাম। তো সে আমাকে বললো, ভাষা বোঝা তো তেমন কোনো কঠিন না, ভাষার চাইতে বেশি সহজ তো হচ্ছে মনের ভাব বোঝা। আমি বললাম, হ্যাঁ আপনি খুব সুন্দর কথা বলছেন। পরবর্তীতে সে আমাকে বলতেছে যে আমারও একজন বিবি ছিলেন, আমার বিবি আমাকে ছেড়ে চলে গেছে। যখন সে কথাগুলো বলতেছিল তখন তার মনটা খুব, মানে মুখটা খুব মনমরা টাইপের হয়ে গেছে আর কি। আমি তাকে ওরকম জিজ্ঞাসা করি না যে আপনার বিবি, আপনার ওয়াইফ কেন আপনাকে ছেড়ে চলে গেছে। সে আমাকে বলতেছে, নিজে থেকেই বলতেছে আর কি, যে তার ওয়াইফ তাকে ছেড়ে চলে গেছে এবং তার 3জন সন্তানও আছে, ছেলে মেয়ে 3জন সন্তানও আছে, তারা তাদের মতো জীবন ধারণ করতেছে। আমি তাকে বললাম যে মানুষকে ধোঁকা কেন দেয়, মানুষ কেন চলে যায়? সে আমাকে বললো, প্রত্যেকটা মানুষই তার চাহিদা অনুযায়ী থাকে, তার চাহিদা শেষ হয়ে গেলে সে চলে যায়। পরে আমি তাকে বললাম যে আমার দেশের যেই রীতি আর আপনার রাশিয়ার যেই রীতি, এটা কিন্তু অনেক তফাৎ, অনেক ভিন্ন। আমি তাকে ডিরেক্টলি বললাম যে রাশিয়ার মানুষের অবস্থানটা এরকম যে তারা একে অপরকে, আমার মনে হয় না যে কখনো মন দিয়ে তেমনভাবে ভালোবাসে। কারণ যদি কোনো ব্যক্তি কাউকে ভালোবেসে থাকে, তাহলে তার জীবনের সবচাইতে বড় পাওয়াই হচ্ছে এটা, যে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্তই তার মনে মানুষটার হাত ধরে রাখা, কিংবা তাকে সঙ্গ দেওয়া, তার সাথে থাকা। পরে সে আমার কথাগুলো শোনার পর আমাকে বললো যে রাশিয়ার জীবনটা এরকম হয়ে গেছে এখন, পরিবেশটা এরকম যে একজন পুরুষ আর একজন পুরুষের সাথে মিলনে আবদ্ধ থাকে। মানে ধরতে গেলে একজন পুরুষ আর একজন পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, যেটা আমরা মানে ঘেয়ে বলি আর কি আমরা। পরে আমি তাকে বললাম যে এটা খুব নিম্ন এবং বাজে ধরনের অবস্থা। তো বলছে, হ্যাঁ এটা খুব নিম্ন এবং বাজে ধরনের অবস্থা, কিন্তু কিছু করার নেই, পরিবেশ এরকম হয়ে গেছে। পরবর্তীতে তাকে আমি যে মানে সে আমাকে আবার পরবর্তীতে আবার বলতেছে যে তুমি তোমার দেশের রীতি নিয়ে যদি আমার দেশের রীতির সাথে মেশাও, তাহলে তুমি কি বলবে? আমি বলছি, দেখুন আমার দেশের রীতিটা হচ্ছে এরকম,
শুধু আমার দেশের রীতি না, একজন মুসলিম অ্যাজ এ মুসলিম হিসেবেও, যেহেতু আমার দেশের পুরো 95 ভাগই হচ্ছে মুসলিম, সুতরাং আমার দেশের রীতি আর আপনার দেশের রীতির মধ্যে একটা আকাশ সমান তফাৎ হবে। আমি কিন্তু তাকে এগুলো ট্রান্সলেট করে বলতেছিলাম, এগুলো আমি আবার মুখ থেকে বলতেছিলাম না, ট্রান্সলেট করে করে তাকে বলতেছিলাম, কারণ আমি তার কথাটা হালকা পাতলা বুঝতে পারতেছিলাম, কিন্তু আমি বলতে পারতেছিলাম না, কারণ আমি রাশিয়ান ভাষাটা আসলে এখন বুঝি না। তো তাকে আমি ট্রান্সলেট করে করে এগুলো বলতেছি। আমি বলছি আমার দেশে মানুষের একজন স্বামী স্ত্রী একটা সংসারের সবচেয়ে বড় পাওয়াই হচ্ছে সে তার মানুষের সাথে তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোকে কাটাবে, এবং তারা একে অপরের সাথে এরকমভাবে বন্ধনে আবদ্ধ থাকে যে মৃত্যুর শেষ নিঃশ্বাসটা পর্যন্ত তারা একে অপরের দায়িত্ব পালন করে যায়, কখনো কেউ কাউকে ছেড়ে দেয় না। সেই কথাগুলো শুনে খুশি হলো, এবং আমাকে সে লাস্ট পর্যায়ে বলতেছে যে তোমাদের জীবনটা মনে হয় আসলে খুব সুন্দর, খুব সুস্বাদু হয়। আমি বললাম হ্যাঁ, খুব সুন্দর এবং খুব সুস্বাদুই হয়, কারণ আপনি এখন যেহেতু একাকিত্বতা ভুগতেছেন, এটা আপনার সাথে তো হওয়ার কথা ছিল না। তাকে আমি এটা জিজ্ঞাসা করতে চাইছিলাম যে আপনার বিবি কি মারা গেছেন, কিন্তু এটা জিজ্ঞাসা করিনি, কেমন খারাপ দেখা যায়। এই জন্য বললাম যে আসলে একাকিত্বতা খুব ভারী একটা জিনিস, কঠিন একটা জিনিস। সবাই সব কিছু সহ্য করতে পারে না, কিংবা সবাই একাকিত্বতার সাথে অভ্যস্ত।